ভারতবর্ষ জুড়ে বিজেপির প্রতি মানুষের যে রিজেকশন, বিজেপিকে যে মানুষের প্রত্যাখ্যান, এটা আরো একবার প্রমাণ হলো। কারণ গোটা ভারতবর্ষে যতগুলো উপনির্বাচন হচ্ছে তার মধ্যে প্রায় 90% জায়গায় ইন্ডিয়া জোট এগিয়ে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পিছিয়ে রয়েছে। তারই একটা অংশ হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে আপনি যদি দেখেন, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কথা আমরা বারংবার বলে এসেছি, এই যে যারা আলোচনা করছিলেন শহরে পিছিয়ে গ্রামে এগিয়ে ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণগুলো আমরা বারংবার বলে এসেছিলাম যে লোকসভা নির্বাচন একটা আলাদা প্রেক্ষিতে হয়, সেখানে কেন্দ্রে সরকার গঠন বা গঠন হবে না সেই নিয়ে মানুষ ভোট দেন। আর যখনই বিধানসভা নির্বাচন আসে তখনই ইয়েস মমতা আর নো মমতার পক্ষে ভোট হয়। তো যখনই বিধানসভা নির্বাচন হয়েছে বারংবার ইয়েস মমতার পক্ষে ভোট পড়েছে। তো লোকসভার নির্বাচনে যে আসনগুলো আমরা 45,000-এ পিছিয়েছিলাম, 37,000-এ পিছিয়েছিলাম, 20,000-এ পিছিয়েছিলাম, অথবা 2,000-এ এগিয়েছিলাম, সেই আসনগুলোতেই দেখুন আমরা সেই যত ব্যবধানে পিছিয়েছিলাম সেই ব্যবধানের চাইতেও টপকে আরো ব্যবধান বাড়িয়ে আমরা জিতছি। এর অর্থ কি? যখনই রাজ্যের নির্বাচন আসছে, যখনই মমতা ব্যানার্জির হাত শক্ত করার প্রশ্ন আসছে, তখন মানুষ আরো বেশি পরিমাণে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আমরা বারংবার এই কথাটা বলে এসেছি, আবারও বলছি, আগামী দিনেও আমি বলবো যে লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, তার যা উন্নয়ন, তার যে রিফ্লেকশন সেটা নির্বাচনে মানুষ দিয়েছেন, দেখিয়েছেন। এবং আমি আপনাদের আজকে ক্যামেরার সামনে বলছি, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 230-এর গন্ডি ক্রস করবে। দেখুন, বিজেপি রাজ্য সভাপতি স্বয়ং মাত্র 10,000 ভোটে জিতেছেন। তিনি গতবার 33,000 ভোটে জিতেছিলেন, এবার তার মার্জিন তিনি হারতে হারতে কোনো রকম ভাবে জিতেছেন। ফলে রাজ্য সভাপতির পাশের অঞ্চল বলে লাভ নেই, রাজ্য সভাপতি নিজেই হারতে হারতে জিতেছেন, এবং হয়তো রিকাউন্টিং হলে ফলাফল অন্যরকমও হতে পারে। রায়গঞ্জ, দীর্ঘদিন যাবৎ আপনি যদি দেখেন তাহলে রায়গঞ্জ সেভাবে কখনো তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়ায়নি। রায়গঞ্জ এর আগে কংগ্রেস জিততো, পরবর্তীকালে বিজেপি জিতেছে। তো সেই জায়গা থেকেও দাঁড়িয়ে রায়গঞ্জে তৃণমূলের জয়টা একটা ঐতিহাসিক জয়, এবং এই মার্জিনে জয়। এবং আরো বড় কথা হচ্ছে, লোকসভা নির্বাচনে প্রায় 40,000 45,000 পিছিয়ে থাকার পরে এই 50,000-এর কাছাকাছি ভোটে জয়, অর্থাৎ কতটা ভোট মেক আপ করে জয়। এটা একটা জিনিস বারংবার আমি যেটা বলছি প্রমাণ করে যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ধর্মের চাইতে বেশি কর্ম নিয়ে আলোচনা করতে ভালোবাসি। আমরা মানুষকে কাজের কথা বলেছি, সেই কাজের কথা বলে আমরা কি করেছি সে কথা বলে মানুষের থেকে ভোট চেয়েছি। আর একটা রাজনৈতিক দল দিনরাত তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে, অপপ্রচার করে, দেখুন, এর আগে সন্দেশখালী ইস্যু তৈরি হলো, তৃণমূলকে ভিলেন বানানোর চেষ্টা হলো, প্রশাসন প্রশাসনের মতো করে কাজ করলো, দল দলের মতো করে বহিষ্কার করলো যারা অপরাধী। আপনি দেখবেন সেই সন্দেশখালীর আশেপাশের এলাকা থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে, গোটা রাজ্যে একটা ভালো ফলাফল হয়েছে। কদিন আগে আরিয়াদহ নিয়ে যে ঘটনা ঘটছিল, সেটা নিয়ে যে বারংবার তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করা হচ্ছিল, তৃণমূল কংগ্রেসকে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছিল, মানুষ কিন্তু দেখলো তৃণমূল কংগ্রেস অ্যাকশন নেয়, দল হিসাবেও অ্যাকশন নেয়, সরকারগতভাবেও অ্যাকশন নেয়। ফলে মানুষ সেটা দেখার পর কিন্তু আবার একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনে এত বড় সাফল্য। অর্থাৎ কোনো ইস্যু দিয়েই তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলা যাচ্ছে না, বরং যারা বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, যারা চক্রান্ত রচনা করছেন, তারাই কোথাও গিয়ে ফাঁদে পড়ে যাচ্ছেন। মানুষ এটা বারবার প্রমাণ করে দিয়েছে।